মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটার সঙ্গে আমি যেটা রেফারেন্স যেটা নিই, এখানে বলা হয়েছে যে ব্যয় ও অনুপ্রবেশকারী সম্পর্কে গত 3 বছরে 925% আমরা অনুপ্রবেশ বেড়েছে রাজ্যে, এবং এখনো সিপাহীজলা ডিস্ট্রিক্টে 100 কিলোমিটার বর্ডার এলাকা, এদের ভিতরে 60 কিলোমিটার এখনো কাটাতারের বেড়া এখনো হয়নি। এবং যেটা এখানে আরো আছে, আমরা জানি যে বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের পাকড়াও করার জন্য এখানে মোবাইল কার্ড ফোর্স বা এনটিএফ ছিল, বর্তমানে এটা কাজ করছে কিনা সেটা বিষয়টা আমি জানতে চাই। এবং সিপাহীজলার যারা 60 কিলোমিটার আন্তর্জাতিক যে পথটা এখনো কাটাতারের বেড়া দেওয়া হয়নি, সেটা কেন দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি? সমস্ত ত্রিপুরাকে কাটাতারের বেড়ার করা হয়েছে, কিন্তু শুধু ওই 60 কিলোমিটার কেন এখনো করা হয়নি সেটা আমি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত হলো, এখানে পত্রিকায় স্পষ্টভাবে লেখা হয়েছে কিছু বিএসএফ এবং কিছু দালালের মাধ্যমে ওই যারা অনুপ্রবেশকারী ত্রিপুরায় আছে, এবং এখানে আমাদের বিভিন্ন রেল লাইন, বাস এবং বিমানে করে ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন অংশ তারা সরিয়ে পড়ছে। তো সুতরাং এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে মানে দেখার দরকার। এবং আমি বলবো যে এই হারে যদি 900, এখানে স্পষ্ট লেখা আছে 925% হারে অনুপ্রবেশ বেড়েছে, 925%, এটা গত 3 বছর 925% হারে এখানে অনুপ্রবেশ করেছে বলেছে। সুতরাং বিষয়টা গুরুত্ব সহকারে দেখার দরকার, এবং আমি মনে করি বিষয়টা খুব শীঘ্রই মানে একটা জরুরি একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করি। আমাদের যে ত্রিপুরা যে সীমানা দৈর্ঘ্য প্রায় 856 কিলোমিটার, এখানে 56 কিলোমিটার, তো এখানে প্রায় 50 কিলোমিটার যে বর্ডার এরিয়া আছে সেটা সম্ভব হচ্ছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই সীমানার মধ্যে নদী, উপত্যকা, নালা ইত্যাদি থাকা, এবং সামান্য কিছু জায়গায় বাংলাদেশ যে বর্ডার গার্ডের আপত্তি, তাই সব প্রায় ওরা আপত্তি করে। ইন্টারন্যাশনাল বিষয় এগুলো আমরা কেন্দ্রীয় সরকারের গোচরে এনেছি। তো এই কাটাতারের যে দেওয়া যায়নি, এইসব কারণে কিন্তু অনুপ্রবেশ হয়, শেয়ার করার কোনো উপায় নেই। এবং রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিরোধ করতে রাজ্যের, আমি যেটা বললাম, আমাদের এলাকায় মোট 18 ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন আছে। রাজ্য পুলিশও রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অবৈধ কাজ প্রতিরোধ করতে বিএসএফ এর সাথে সক্রিয় সমন্বয় সাধন করে আছে। রাজ্য পুলিশ বিএসএফ এর সাথে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যৌথ প্যাট্রোলিং, তথ্য আদান প্রদান এবং যৌথভাবে কর্তব্য পালনের মাধ্যমে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ রোধে কাজ করছে। আপনি যেটা বলেছেন মাননীয় বিধায়ক, বিগত 1 জানুয়ারি 2021 থেকে 10 জুলাই 2023 পর্যন্ত ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী যে সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে এবং মামলা প্রসিকিউশন রিপোর্টে 2021-এ মামলার সংখ্যা 4 এবং প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 41 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 52। 2022-এ মামলার সংখ্যা হচ্ছে 4 এবং এই প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 61 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 23। 2023 অর্থাৎ 10 জুলাই পর্যন্ত 27টা মামলা হয়েছে এবং 18 জনের বিরুদ্ধে প্রসিকিউশন হয়েছে এবং 60 জন 60 গ্রেপ্তার হয়েছে। তো মোট মামলার সংখ্যা হচ্ছে 35 এবং প্রসিকিউশনের সংখ্যা হচ্ছে 120 এবং 235 জন গ্রেপ্তার হয়েছে। তো সেইভাবে আমাদের we are very much careful about that and we are in that direction going. স্যার, আমার আরেকটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন, এটা বর্তমানে কাজ করছে কিনা এই মোবাইল ট্রান্সপোর্টটা, এবং ওই যারা বর্ডার এলাকাতে কোন চেক পোস্ট ওই যা বেআইনি অনুপ্রবেশকারীদের চেক করার জন্য, তাদের আইডেন্টিফাই করার জন্য চেক পোস্ট করা হবে কিনা? এর মধ্যে কোনো অসুবিধা নেই।
বাকি যে কাজগুলো আমি যেটা বললাম যে বর্ডারের যেসব জায়গায় সমস্যা হচ্ছে এর মধ্যে NBCC has taken up border fencing work for this balance stretch about 6.67 kilometers. কাজ করছেও অনেকগুলো দেখে দেখে বাংলাদেশের সাথে কথা বলে বলে আস্তে আস্তে এরকম না স্টপ হয়ে আছে। আমরাও চাইছি তা বন্ধ হোক। অনেক জায়গার মধ্যে 0 পয়েন্ট দেওয়া যাচ্ছে না। এইদিকে যদি আমরা দেখি তাহলে আর্জেন্টে দেখা যায় ঘর বাংলাদেশে পড়ে যাচ্ছে, ঘরের ভিতর দিয়ে আপনার ফেন্সিং দিতে হবে এরকম একটা অবস্থা। এগুলো আস্তে আস্তে অনেক জায়গায় হয়ে গেছে, একটু খালি বাকি, সেটাও সম্পূর্ণ হবে। বারবার আমি দিল্লিতে যখন যাই আমি কথা বলি বিষয়গুলো দেখার জন্য। কলিগ আছে 5টা